Bismillahirrahmanirrahim. Dear learners, welcome to your favorite YouTube channel Learning English with Akram. Today I have started my lesson by the name of Almighty Allah. I have come to discuss with an interesting lesson like verb. Verb is called the heart of English grammar. Verb is very important for spoken English. So, dear learners, आज আমরা শিখব ভার্বের তিনটি ফর্ম সম্পর্কে। তিনটি ফর্ম আমরা ভালো করে জানি, ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম। আজকে আমরা শিখব ভার্বের প্রেজেন্ট ফর্ম কোথায় কোথায় ইউজ হয়, পাস্ট ফর্ম কোথায় কোথায় ইউজ হয় এবং পাস্ট পার্টিসিপল ফর্ম কোথায় কোথায় ইউজ হয়। আর সেটা শিখতে হলে আমার ভিডিওটি না টেনে একবার শুরু থেকে শেষ অবধি পর্যন্ত দেখতে হবে, তাহলে তুমি নিজে কনফার্ম হয়ে যাবে যে তিনটি ফর্ম কোথায় কোথায় বসে। সো ডিয়ার লার্নার্স, লেটস গেট স্টার্টেড। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন ভার্বের তিনটি ফর্ম নিয়ে ডিসকাস করব। তিনটি ফর্ম কী কী আমরা জেনে নিই একটু। ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট ফর্মকে আমরা ভার্ব অন বলে থাকি, পাস্ট ফর্মকে ভার্ব টু বলে থাকি, পাস্ট পার্টিসিপল ফর্মকে ভার্ব থ্রি বলে থাকি। আমরা গ্রামারকে সহজভাবে উপস্থাপন করার জন্য আমরা ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি বলতে পারি এগুলোকে। আবার ভার্বের প্রেজেন্ট ফর্মকে আমরা অন্যভাবে বলতে পারি। দেখো কী বলতে পারি, বাট প্রেজেন্ট ফর্মকে আমরা বলতে পারি হচ্ছে বেস ফর্ম বলতে পারি, আবার বলতে পারি হচ্ছে রুট ফর্ম, আবার বলতে পারি প্রেজেন্ট ফর্ম। ক্লিয়ার? আমরা পাস্ট ফর্মকে কিন্তু অন্য কোনোভাবে বলা যাচ্ছে না, পাস্ট ফর্মকে অন্য কোনোভাবে বলা যাচ্ছে না, শুধু আমরা প্রেজেন্ট ফর্মকে আমরা তিনভাবে পেলাম, প্রেজেন্ট ফর্ম, রুট ফর্ম বা বেস ফর্ম। ক্লিয়ার? দেখো আমরা কিছু এক্সাম্পলের মধ্যে ব্যাপারগুলো আরও একটু ক্লিয়ার হবো। দেখো, কালেক্ট প্রেজেন্ট ফর্ম, কালেক্টেড পাস্ট ফর্ম, কালেক্টেড পাস্ট ফর্ম। কুক প্রেজেন্ট ফর্ম, কুকড পাস্ট ফর্ম, কুকড পাস্ট ফর্ম। ইউজ প্রেজেন্ট ফর্ম, ইউজড পাস্ট ফর্ম, ইউজড পাস্ট পার্টিসিপল ফর্ম। ফিনিশ প্রেজেন্ট ফর্ম, ফিনিশড পাস্ট ফর্ম, ফিনিশড পাস্ট পার্টিসিপল ফর্ম। গিভ প্রেজেন্ট ফর্ম, গেভ পাস্ট ফর্ম, গিভেন পাস্ট পার্টিসিপল ফর্ম। বাই প্রেজেন্ট ফর্ম, বট পাস্ট ফর্ম, বট পাস্ট ফর্ম। পুট প্রেজেন্ট ফর্ম, পুট পাস্ট ফর্ম, পুট পাস্ট ফর্ম। দেখো আমরা যে ভার্বগুলো পেলাম, প্রেজেন্ট ফর্ম পেয়ে গেছি, পাস্ট ফর্ম পেলাম, পাস্ট ফর্ম পেলাম, কিন্তু ডিফারেন্স করে দেখো, এই ভার্বগুলো ইডি দ্বারা প্রেজেন্ট ফর্ম করছি, আবার ইডি দ্বারা পাস্ট ফর্ম করছি। ঠিক এমনই এখানে শুধু ডি যোগ করে প্রেজেন্ট ফর্ম করছি, এখানে ডি যোগ করে পাস্ট ফর্ম করছি, বাট এগুলো দেখো একটু ভিন্ন ধরনের। এটা গিফট ছিল, হয়ে গেল গেভ, গিভেন। এটা হচ্ছিল গিফট, গিভড, এমন হওয়া ছিল, বাট এইগুলো কোনো নিয়ম মানে না। আচ্ছা, এই ভার্বের ফর্ম অনুসরণ করে আমরা দুই ধরনের ভার্ব পেয়ে থাকি। ওয়ান ইজ রেগুলার ভার্ব, অ্যানাদার ইজ ইররেগুলার ভার্ব। নাও উই ওয়ান্ট টু নো হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ রেগুলার ভার্ব। রেগুলার ভার্ব হচ্ছে যে ভার্বের শেষে আমরা ডি বা ইডি যোগ করে পাস্ট ফর্ম করতে পারবো বা পাস্ট পার্টিসিপল ফর্ম করতে পারবো, তাকে আমরা রেগুলার ভার্ব বলবো। যেমন দেখো এখানে কালেক্ট আমরা ইডি যোগ করেছি পাস্ট ফর্মের ক্ষেত্রে, আবার পাস্ট ফর্মের ক্ষেত্রে আবার ইডি যোগ করেছি, তাহলে এগুলো রেগুলার ভার্ব। কুকড ঠিক এমনই, কুকড, কুকড। ইউজ দেখো একটা ডি যোগ করেছি আর একটা ডি যোগ করে পাস্ট ফর্ম করে ফেললাম, তাহলে আমরা পেয়ে গেলাম যে ভার্বের শেষে ডি বা ইডি যোগ করে আমরা পাস্ট ফর্ম করবো বা পাস্ট ফর্ম করবো, তাকে আমরা রেগুলার ভার্ব বলবো। তাহলে ইররেগুলার ভার্ব কাকে বলে? ইররেগুলার হচ্ছে যে ভার্বগুলো গ্রামারের কোনো নিয়ম মানে না, সহজ কথায় তাকে আমরা ইররেগুলার ভার্ব বলি। যেমন দেখো গিভ, একে হওয়ার কথা ছিল গিফট, যদি আমরা ডি যোগ করতে তাহলে হয়ে যেত গিফট হয়ে যেত, কিন্তু তা হয় না। এটা বলছি গ্রামারের কোনো নিয়ম মানে না, সেটা হচ্ছে ইররেগুলার ভার্ব। দেখো এটা হচ্ছে গিভ, গেভ, গিভেন, বাই, বট, বট, এগুলো ইররেগুলার ভার্ব। পুট, 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 এগুলো যে ফর্ম আছে তিনটা ফর্মই একই রকম। তারপর দেখো ক্যাচ, আমি ক্যাচ দিলাম, ক্যাশ কট। এখন বলো তো তোমাদের
কাছে প্রশ্ন এখন, ক্যাচ, কট, কট, এগুলো এই ক্যাচটা কি ভার্ব, রেগুলার ভার্ব নাকি ইরেগুলার ভার্ব? যদি তুমি পারো দ্রুত আমার কমেন্ট বক্সে লিখে ফেলো এটা কি ভার্ব। ডিয়ার লার্নার্স, আমরা এখন জানবো হচ্ছে এই প্রেজেন্ট ফর্ম কোথায় বসে, পাস্ট ফর্ম আমরা গ্রামারে কোথায় বসে, পাস্ট পার্টিসিপল ফর্ম কোথায় কোথায় বসে, সেই ব্যাপারটা আমরা এখন ডিসকাস করব। ডিয়ার লার্নার্স, let's go to learn how can we use three types of form like present form, past form and past participle form. Dear viewers, if you are new in my channel, please subscribe my channel to get more important videos. Dear viewers, আমরা এখন শিখব হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম কোন কোন ক্ষেত্রে ইউজ হয়, ভার্বের পাস্ট ফর্ম কোন কোন ক্ষেত্রে ইউজ হয় এবং পাস্ট পার্টিসিপল ফর্ম কোন কোন ক্ষেত্রে ইউজ হয়। সো লেটস মুভ। দেখো, অ্যাডভাইস, অ্যাডভাইসড, অ্যাডভাইসড, বয়েল, বয়েলড, বয়েলড, গো, ওয়েন্ট, গন, টেক, টুক, টেকেন। দেখো আমরা পেয়ে গেলাম অ্যাডভাইস, অ্যাডভাইসড, অ্যাডভাইস, এটা হচ্ছে আমাদের রেগুলার ভার্ব। গো, ওয়েন্ট, গন, দেখো এখানে ইডি যোগ হয়নি, তাহলে একটা ইরেগুলার ভার্ব। দেখো এই ভার্বগুলো প্রেজেন্ট ফর্মগুলো কোন কোন ক্ষেত্রে গ্রামারে ইউজ হয়, এসপেশালি বেশি ইউজ হয় স্পোকেন ইংলিশের ক্ষেত্রে, বাট গ্রামারে কোথায় কোথায় ইউজ হয় সেটা আমরা ক্লিয়ার হয়ে যাব। দেখো, প্রেজেন্ট সিম্পল টেন্সে আমরা সবসময় ভার্ব অন ব্যবহার করে থাকি। যেমন এক্সাম্পলে যাই, দে প্লে ক্রিকেট, তারা ক্রিকেট। দেখো প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, ভার্ব অন বসিয়েছি। নেক্সট দেখো, শি মেক্স টি, দেখো প্রেজেন্ট সিম্পল টেন্স। দেখো এখানে যদি টেন্স নিয়ে কারো কোনো ডাউট থাকে, আমি আমার টেন্স নিয়ে আমার সুন্দর একটা ক্লাস দেওয়া আছে, আমি এই ভিডিও নিচেই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা চোখে দেখে আসো, তাহলে আমার আজ ক্লাসটা দেখে তোমার কাছে খুব ইজি মনে হবে। দেখো তাহলে আমরা পেয়ে গেলাম প্রেজেন্ট সিম্পল টেন্সে আমরা বেস ফর্ম ইউজ করি। তারপরে দেখো আমরা চলে যাব হচ্ছে নেক্সট যে ক্ষেত্রে আমাদের বেস ফর্ম ব্যবহার সেটা হচ্ছে টু সহ ভার্ব। টু সহ ভার্ব মানে ইনফিনিটিভ টু আমরা বলে থাকি। যেমন দেখো টু সহ ভার্ব, আই গো টু স্কুল টু লার্ন, আমি স্কুলে যাই শিখতে। নেক্সট এক্সাম্পল দেখো, she went to market to buy a shirt। দেখো এই আই গো টু স্কুল, আমি স্কুলে যাই শিখতে। দেখো টু সহ ভার্ব, টু এর ফর্মে, টু এর পরে যে ভার্বটা বসবে সেই ভার্বটা সবসময় প্রেজেন্ট ফর্ম বসবে। ক্লিয়ার? তারপরে দেখো she went to market, সে বাজারে গিয়েছিল টু বাই এ শার্ট, একটি জামা কিনতে। দেখো টু এর পরে বাই বসেছি, বাই ইজ কল্ড প্রেজেন্ট ফর্ম ভার্বের বা ভার্ব অন বলি আমরা যাকে। ঠিক আছে, তাহলে আমরা এখন শিখে ফেলাম হচ্ছে টু সহ ভার্ব যখন হবে তখন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। ক্লিয়ার? ডিয়ার লার্নার্স, লেটস গো টু থার্ড নাম্বার, ভার্ব ওয়ান প্লাস আইএনজি। তাহলে ভার্ব ওয়ানের সাথে আমরা কি যোগ করতে পারবো? আইএনজি যোগ করতে পারবো। যেমন দেখো I saw him playing, আমি তাকে দেখলাম কি করতে? খেলতে। দেখো এই যে প্লেয়িং, ভার্বের ওয়ানের সাথে আইএনজি যোগ করেছি। তারপরে they are bathing in the rain, দেখো তারা বৃষ্টিতে কি করছে? গোসল করছে। দেখো ভার্বের সাথে আমি কি যোগ করেছি? আইএনজি যোগ করেছি। তাহলে আমরা প্রেজেন্ট ফর্ম কোন কোন ক্ষেত্রে বসবে আমরা পেয়ে গেলাম। এক নম্বর হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে বসবে, দুই নম্বর পেয়ে গেলাম হচ্ছে ইনফিনিটিভ টু যখন হয় তখন বসবে, আবার থার্ড নম্বর হচ্ছে ভার্ব ওয়ানের সাথে যখন আইএনজি যোগ হয় তখন আমরা সেটাকে ভার্ব অন হিসেবে ধরবো। ক্লিয়ার? ডিয়ার লার্নার্স, আমরা এখন শিখবো হচ্ছে ভার্ব টু কোথায় কোথায় বসে বা গ্রামারে কোন কোন ক্ষেত্রে ইউজ হয়। দ্যাট মিন্স
পাস্ট ফর্মটা কোথায় কোথায় বসে দেখে একটু আমরা। পাস্ট ফর্ম বসবে শুধুমাত্র পাস্ট সিম্পল টেন্সে। পাস্ট সিম্পল টেন্স, পাস্ট সিম্পল টেন্সের গঠনটা কি আমরা মনে আছে না? তোমরা দেখে আসো নিশ্চয়ই, আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে নিশ্চয়ই দেখে আসো পাস্ট সিম্পল টেন্সের গঠনটা কী ছিল। সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস এক্সটেনশন। তাহলে আমরা যদি এই স্ট্রাকচার যে আমরা করে ফেলি তাহলে খেয়ে দেখো, উই ওয়েন্ট টু ফিল্ড, আমরা মাঠে গিয়েছিলাম। শি অফার্ড মি এ রোজ। দেখো, this is called verb to, that means past form. This is also verb to past form and this is called past simple tense. আমরা শিখে ফেলাম হচ্ছে verb to, that means ভার্বের past form কোথায় কোথায় বলবে সেটা হচ্ছে only for past simple tense. Clear? Dear learners, let's go to past participle form. কোথায় বসে? আমরা তিনটা ক্ষেত্রে past participle form বসাবো। নাম্বার 1, সকল পারফেক্ট টেন্সে আমরা ভার্ব 3 বসাবো, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো সকল পারফেক্ট টেন্সে। পারফেক্ট টেন্স, সকল পারফেক্ট টেন্স কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স অ্যান্ড ফিউচার পারফেক্ট টেন্স। ডিয়ার লার্নার্স, একটু এক্সাম্পলে যাচ্ছে দেখো, I have learnt English. দেখো, I have learned, this is called present perfect tense. She had cooked food. দেখো, had cooked verb 3 দেওয়া আছে। নেক্সট, they will have finished the work. Dear learner, আমরা সব পারফেক্ট পেয়ে গেলাম, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট। সকল পারফেক্ট টেন্সে সবসময় ভার্ব 3 বসে। ডিয়ার লার্নার্স, আমরা চলে যাব নেক্সট রুলে। রুল নাম্বার 2। রুল নাম্বার 2 হচ্ছে সকল প্যাসিভ ফর্মের ক্ষেত্রে আমরা ভার্ব 3 ইউজ করি। প্যাসিভ ফর্ম, যেমন দেখো, আই ইট রাইস, এটা অ্যাক্টিভ আছে, একটিকে আমি যখন প্যাসিভ করবো তখন কি হবে? রাইস ইজ ইটেন বাই মি। তোমরা যারা ভয়েস চেঞ্জ বুঝো না, আমার ভয়েস চেঞ্জের ভিডিও দেওয়া আছে আমার প্লেলিস্টে গিয়ে তোমরা ইজিলি দেখতে পারবা। ভয়েস চেঞ্জের সুন্দর সুন্দর ইজিলি অনেকগুলো ভিডিও দেওয়া আছে। ডিয়ার লার্নার্স, আমরা প্যাসিভ ফর্মের ক্ষেত্রে ভার্ব 3 বসাবো। দেখো, এটা আই ইট রাইস প্রেজেন্ট ফর্ম ছিল, যখন আমরা প্যাসিভ করলাম দেখো রাইস ইজ ইটেন ভার্ব 3 হয়ে গেল। অলওয়েজ ভার্ব 3 হবে প্যাসিভ ফর্মের ক্ষেত্রে। ডিয়ার লার্নার্স, লেটস গো টু 3 নম্বর ফর্ম। থার্ড কন্ডিশনালের ক্ষেত্রে আমাদের সবসময় ভার্ব 3 বসে। যেমন এক্সাম্পলে যাচ্ছি, if you had called me I would have come to the party. দেখো, যদি তুমি আমাকে ডাকতে তাহলে আমি তোমার পার্টিতে অংশগ্রহণ করতাম। দেখো, দিস কল্ড থার্ড কন্ডিশনাল। কন্ডিশনাল নিয়ে ডাউট থাকলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিচ্ছি, তোমরা দেখে আসতে পারো। দেয়ার আর 3 টাইপস অফ কন্ডিশনাল। ওয়ান ইজ ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল আর থার্ড কন্ডিশনাল। ক্লিয়ার? তো থার্ড কন্ডিশনালের ক্ষেত্রে সব ভার্ব 3 বসে। যেমন দেখো, ইফ ইউ হ্যাড কল্ড মি আই উড হ্যাভ কাম টু দ্য পার্টি। দেখো, কাম, কেম, কাম, এখানে কাম ভার্ব 3 দেওয়া আছে। ডিয়ার লার্নার্স, আমরা পেয়ে গেলাম হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম কোথায় বসে বা কোন কোন ক্ষেত্রে ইউজ হয়। ভার্বের পাস্ট ফর্ম গ্রামার বা স্পোকেন ইংলিশে কোথায় কোথায় ইউজ হয়
সেটা আমরা জেনে ফেললাম। এবং পাস্ট পার্টিসিপেল ফর্ম ইংলিশ গ্রামার অথবা লার্নিং ইংলিশের ক্ষেত্রে অথবা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে কোথায় কোথায় বসে বা কোথায় কোথায় ইউজ হয় সেটা আমরা খুব ইজিলি শিখে ফেললাম। ডিয়ার ভিউয়ার্স, আমার লেকচারটা যদি ভালো লেগে থাকে ছোট্ট করে লাইক দিবে এবং শেয়ার করে তোমার পাশের বন্ধুটিকে দেখার সুযোগ করে দিবে। Dear viewers, meet you soon with an interesting lesson. Till then, take care of your health. Thank you for staying with me.